সারা দেশে শিক্ষার্থীদের সেটি চলমান রয়েছে, সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন চলছে এবং রাস্তা এবং রেলপথ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং সেই জায়গা থেকে এখন মেট্রো রেলের যে অবস্থা সেটি দেখছেন এবং পুরো মেট্রো রেল এরিয়াতে দেখতে পাচ্ছেন যে যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদের যে চাপ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বিশাল একটা অংশ জুড়ে এরকমভাবে সাধারণ যাত্রী এবং যারা মেট্রো দিয়ে আসলে যাবেন তারা কিন্তু টিকিট প্রত্যাশী যারা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন। আসলে কতক্ষণ ধরে আছেন এখানে? আধা ঘন্টা আছি ভাই। আচ্ছা, কি মনে হচ্ছে টিকিট কি পাবেন? মনে হচ্ছে না। অবরোধ কর্মসূচি চলছে, বের হয়েছেন কেন? দায়িত্ব চাকরি আছে, চাকরির কারণে আর কি, চাকরি জনিত কারণে। দর্শক দেখছেন যে দীর্ঘ একটা সময় ধরেই কিন্তু এখানকার মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু আসলে অবস্থান করছেন এবং দেখছেন যে একটি হই হুল্লোড়ের মতো অবস্থা। যারা আসলে টিকিট লাইন থেকে বেরিয়ে গিয়ে আলাদাভাবে টিকিট নিচ্ছেন তাদের আসলে সেখান থেকে যারা পেছনে রয়েছেন তারা কিন্তু অনেকটা ক্ষিপ্ত অবস্থায় রয়েছেন এবং সব কিছু মিলিয়ে এটি কিন্তু আসলে কারণ বাজার যে মেট্রো রেল স্টেশন সেটির যে চিত্র সেটি দেখতে পাচ্ছেন এবং সব কিছু মিলিয়ে একটি অন্যরকম একটি পরিস্থিতি বলা চলে। এখানে দীর্ঘ একটি সারি যে লাইন আমি যদি দেখাই যে মেট্রো রেলের যে অংশ অর্থাৎ এখানে কিন্তু টিকিট বিক্রি হচ্ছে এবং এই লাইনটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অর্থাৎ এরকমভাবে এবং নিচ পর্যন্ত কিন্তু মানুষজনের যে উপস্থিতি অর্থাৎ তারা এখনও আসছেন। আপনারা জানেন যে সারা বাংলাদেশে শিক্ষার্থী যারা রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু গতকালকে আমরা দেখেছি কোটা সমন্বয়কারী যারা রয়েছেন তারা কিন্তু সারা দেশে আন্দোলনের যে ঘোষণা অর্থাৎ সারা দেশে একযোগে কিন্তু সকাল সন্ধ্যা যে বাংলা ব্লকেট কর্মসূচি যে অবরোধ কর্মসূচি সেটি তারা ঘোষণা করেছেন এবং তারই প্রেক্ষিতে সারা বাংলাদেশে যে আন্দোলন সেটি চলমান রয়েছে। আমরা দেখেছি যে রাজধানীর কারণ বাজার, বাংলা মোটর, শাহবাগ এই সকল এলাকায় কিন্তু একদমই শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা কিন্তু কোনো ধরনের যান চলাচল কিন্তু করতে দিচ্ছে না। শুধু বিশেষ বিবেচনায় অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে এবং এরই প্রেক্ষিতে কিন্তু এরই ফলস্বরূপ কিন্তু মেট্রো রেলে কিন্তু চাপ বেড়েছে। আমরা আসলে এখানকার যাত্রী সাধারণ যারা রয়েছেন যারা আসেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আধা ঘন্টার মতন দাঁড়িয়ে আছি এখানে প্রায়। কি মনে হচ্ছে যে আসলে রাস্তাঘাট বন্ধ, মেট্রোতে যাচ্ছে, ভোগান্তি হচ্ছে কিনা? জি জি, ভোগান্তি হচ্ছে, চলাচলের জন্য যাতায়াতের জন্য ভোগান্তি হচ্ছে। কোথায় যাবেন এবং আজকে অবরোধ বের হলাম কেন? এখানে জরুরি যাওয়া প্রয়োজন, ঠিক আছে, সেই জন্য তো বেরোলাম। একটু কথা বলতে চাই, আসলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমরা প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আমরা টিকিট কাটতে পারি নাই, ঠিক আছে, অনেক যাতায়াতের আমাদের কষ্ট হচ্ছে। আমরা উত্তরা যাবো, প্রায় মানে টিকিট পেতে 2 ঘন্টা সময় লাগবে। অবরোধ কর্মসূচি চলছে, আসলে বের হয়ে আমাদের জরুরি কাজের জন্য আসছি, বের না হয়তো কোনো উপায় নাই। কোটা সংস্কার আন্দোলন চলছে, এটা কি সমর্থন জানাচ্ছেন? এই সমস্ত জানাচ্ছি, আমরা সমস্ত জানাচ্ছি, ভোগান্তি হলেও ভোগান্তি হলে সমস্ত জানাচ্ছি ইনশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন যে কোটা সংস্কার আন্দোলন কিন্তু চলছে বাংলাদেশে এবং তাকে উপলক্ষ বানিয়ে কিন্তু সারা দেশে বাংলা ব্লকের কর্মসূচি সেটি চলমান রয়েছে, অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। আমি দেখছেন যে অর্থাৎ মেট্রো স্টেশন কিন্তু উপরে তলায় নিচ তলা পর্যন্ত এইরকমভাবে সারি সারিভাবে যে লাইন সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এবং ক্রমাগতভাবে যারা আসলে যাত্রী রয়েছেন তারা কিন্তু আসছেন, অর্থাৎ তারা কিন্তু এক প্রকার নিরুপায় হয়েই কিন্তু মেট্রো ব্যবহারের যে বিষয়টি, মেট্রো রেলের যে যাত্রার পথ সেটি কিন্তু আসলে তারা চলমান রেখেছেন। আমরা আসলে একটু কথা বলতে চাই, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? আমার 10 মিনিট হবে, কিন্তু আমি যখন উপর থেকে আমরা দেখছি যে নিচ পর্যন্ত লাইনটা চলে গেছে। আমি যখন মতিঝিলতে আসলাম তখন আধা ঘন্টার উপরেও দাঁড়িয়েছিলাম, প্রায় আধা ঘন্টার বেশি হবে, 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, টিকিট পাইছি। তারপর বন্ধ আছে, আসলে ভোগান্তি হচ্ছে কিনা? হ্যাঁ, ভোগান্তি তো চরমে, ভোগান্তির কথা কোনো আর শেষ আছে? রাস্তাঘাট তো চারদিকে বন্ধ, এখন এই যে একমাত্র ভরসা এই মেট্রো রেল। অবরোধ কর্মসূচি চলছে, বের হলেন কেন? না, আমার তো অফিসিয়াল কাজে বেরোতে হবে, আসতে হবে, আমি আসছি অফিসিয়াল কাজে। আন্দোলন চলছে, আপনারা কি সমর্থন জানাচ্ছেন নাকি সমর্থন সেই অবশ্যই, কারণ উভয় দিকে আমি আসলে নির্বাক, তারপরেও আমার সমর্থন আছে। দর্শক দেখছেন যে মেট্রো রেলের বাহিরে পর্যন্ত কিন্তু এখানে সারি সারি যে লাইন সেটি চলে আসছে, অর্থাৎ তারা কিন্তু বলছেন যে তাদের সময় লাগলেও তাদের কিন্তু বিকল্প কোনো রাস্তা নেই। আমি জানিয়ে রাখি যে বাংলা মোটর, শাহবাগ এবং কারওয়ান বাজার সহ সায়েন্স ল্যাব, নিউ মার্কেট সকল এলাকায় আসলে রাজধানীতে যে অবরোধ কর্মসূচি, যে বাংলা ব্লকেটের যে বিষয়টি সেটি প্রভাব কিন্তু পড়েছে এবং মানুষজন কিন্তু অন্য কোনো রাস্তা না পেয়ে কিন্তু তারা মেট্রো রেল ব্যবহারের জন্য এসেছেন এবং দেখছেন যে শিক্ষার্থীদের অবস্থান এটি কিন্তু কারওয়ান বাজারের
চিত্র এবং শিক্ষার্থীরা কিন্তু রাস্তার মাঝখানে এরকম ভাবে অবস্থান নিচ্ছেন এবং যার কারণে আসলে যাত্রী সাধারণ রয়েছেন যারা আসলে যাদের অফিসের যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেটি সম্পাদন করার জন্য তারা কিন্তু আসলে মেট্রো রেলকেই বেছে নিয়েছেন। অর্থাৎ ভোগান্তি হলেও টিকিট না থাকলেও দীর্ঘ একটা সময় লাগলেও তারা বলছেন যে আসলে কোনো প্রকার আসলে যানবাহন না পেয়ে তারা কিন্তু আসলে এই মেট্রো রেলকেই কিন্তু বেছে নিয়েছেন। কেননা শিক্ষার্থীদের যে অবরোধ গতকালকে ঘোষণা করা হয়েছে, কোটা সমন্বয়কারী যারা রয়েছেন তারা যেমনটা বলেছেন তাদের আন্দোলন কিন্তু চলবে রেলপথ এবং সড়ক পথ, এবং তারই প্রেক্ষিতে আমরা দেখেছি কারণ বাজার রেল লাইনে তারা কিন্তু রেলপথ অবরোধ করেছে এবং সেখানে তাদের যে আন্দোলনের চিত্র অর্থাৎ শিক্ষার্থীরা সেখানে স্লোগান তুলছেন এবং রাস্তার মধ্যেও যে সড়কের যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তার মাঝ বরাবর অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এবং এর যে প্রভাব সেটি কিন্তু পড়েছে মেট্রো রেলে এবং মেট্রো রেলের একদম উপর থেকে নিচ পর্যন্ত অর্থাৎ যেখানে টিকিট বিক্রি হচ্ছে সেখান থেকে একদম রাস্তা পর্যন্ত কিন্তু তাদের যে লাইন টিকিট প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু সেই লাইনে করে কিন্তু আসছেন এবং তারা বলছেন যে আর কোনো উপায় না পেয়ে একদম নিরুপায় হয়ে তাদের যেই যাত্রা অর্থাৎ তাদের যেই গন্তব্যস্থল রয়েছে অর্থাৎ তারা যেখানে যেতে চাচ্ছেন সেখানে আসলে তারা একটু দেরি হলেও আসলে নিরুপায় হয়েই কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। আমি যদি দেখাই যে আসলে এখানে কিন্তু দীর্ঘ একটা সময় ধরে মানুষজন কিন্তু এরকমভাবে লাইনে কিন্তু দাঁড়িয়ে আছে এবং কেউ কেউ বলছেন যে আসলে ভোগান্তি আসলে তাদেরকে অনেক বেশি পোহাতে হচ্ছে এবং কেউ কেউ ভোগান্তি হলেও আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন কোটা আন্দোলনের যে বিষয়টি রয়েছে সেখানে কিন্তু তারা আসলে সমর্থন জানাচ্ছেন। একটু কথা বলতে চাই, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই যে লাইন আসলে কতটুকু দেখছেন, লাইন কিরকম? লাইন যত দূর চোখ যায় তত দূরই দেখছি। আচ্ছা, আসলে আন্দোলন চলছে তারপরও বের হওয়া কেন? বের হওয়ার পরে দেখছি যে রাস্তাঘাট সব কিছু বন্ধ, বাস বন্ধ হয়ে গেছে বনানীতে গিয়ে। আপনারা কি ভোগান্তির সম্মুখীন হচ্ছেন কিনা? মেট্রোতে যাচ্ছেন, মেট্রোতেও লাইন, সব কিছু মিলিয়ে কেমন লাগছে? একটু তো ভোগান্তি হচ্ছে, কি করার। আন্দোলন যারা করছে তাদের কি সমর্থন জানাচ্ছেন? জি, সমর্থন জানাচ্ছি। দর্শক দেখছেন যে মেট্রো রেলের যে অবস্থা সেটি আপনাদেরকে দেখাচ্ছি, সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং অর্থাৎ টিকিট প্রত্যাশী মানুষ এখানে কিন্তু অর্থাৎ যারা আসলে দায়িত্বশীল রয়েছেন টিকিট নিতে কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে সেই বিষয়টি দেখতে পাচ্ছেন। অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে এখানে কিন্তু মানুষজন দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু টিকিটের প্রত্যাশায় তাদের যে যাত্রা সেটি কিন্তু আসলে করতে। আমরা যদি একটু সামনে যাই একটু কথা বলতে চাই, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা এখানে কোনো সিরিয়াল মেনটেন হয় না। আমরা এই লাইনটাই একদম প্রথম থেকে সিরিয়াল মেনটেন করতেছি, ওই পাশ থেকে কেউ সিরিয়াল মেনটেন করতেছে না। অনলি সিরিয়াল মেনটেনের কারণে এই অবস্থা। আমাদের মধ্যে কোনো ডিসিপ্লিনের কোনো নাই। 3 ঘন্টা 3 ঘন্টা মেশিন, 3 ঘন্টা এই যে মেশিনের অবস্থা, এই যে মেশিন, না 3 ঘন্টা। দর্শক দেখছেন যে মেট্রো রেলের যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এবং তারা বলছেন যে টিকিট বিক্রির যে মেশিন সেটি কিন্তু একটি ইতিমধ্যে নষ্ট হয়েছে এবং এখানে কিন্তু সাধারণ যাত্রী সাধারণ যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটি বিশৃঙ্খলার মতো অবস্থা কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা বলছেন যে কেউ বলছেন 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, এইরকমভাবে কিন্তু মেট্রো রেলের আসার মধ্যে তারা দাঁড়িয়ে আছেন। অর্থাৎ সড়ক পথ এবং রেলপথে কোনো প্রকার যান চলাচল না করার কারণে তারা কিন্তু এক প্রকার নিরুপায় হয়ে মেট্রো রেলে এসেছে এবং সেখানে এসেও তারা কিন্তু ভোগান্তির সম্মুখীন হচ্ছেন এবং সেই চিত্রটি দেখতে পাচ্ছেন এবং দীর্ঘ একটা সারি এরকমভাবে তারা কিন্তু লাইন ধরে টিকিট নিচ্ছেন দীর্ঘ একটা সময় ধরে এবং তারা বলছেন যে ভোগান্তি হলেও আসলে তারা তাদের কিছুই করার নেই সেই ক্ষেত্রে এবং নিরুপায় হয়ে তাদের যে মেট্রো রেলের যে টিকিট সেটি কিন্তু তাদের সংগ্রহ করতে হচ্ছে। দর্শক সমকালের সাথে আমি জুবাইর প্রধান সরাসরি যুক্ত ছিলাম এবং জানাচ্ছিলাম যে কারণ বাজার স্টেশন থেকে যে অবরোধ কর্মসূচি বাংলা ব্লকেডের ফলে যে মেট্রো রেলের যে উপচে পড়া ভিড় সেই বিষয়ের সর্বশেষ তথ্য।